এবার থেকে সব ভোট একসঙ্গে হবে। অনেকেই বলছেন হলে মন্দ কি, এতে খরচ বাঁচবে, সময় বাঁচবে। কেউ আবার বলছেন এতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আঘাত আনা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ বলছেন এতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব সংকটে পড়বে। আর এসবের মধ্যেই নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি কার্যকরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এক দেশ এক ভোট এই নীতি কার্যকরের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি কমিটি তৈরি করা হয়, যে কমিটির সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গেল। এবার সংসদের অধিবেশনে এই নীতি কার্যকর করার লক্ষ্যে কেন্দ্র বিল পাশে সক্রিয় হবে। এক দেশ এক ভোট কিভাবে করা যায় তার দিক নির্দেশের জন্য গত বছরের 1 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছিল। লোকসভা ভোটের আগে গত 14 মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একসঙ্গে এই লোকসভা এবং সবকটি বিধানসভা নির্বাচন করানোর সুপারিশ করে 8 খণ্ডে 18,000 পাতার রিপোর্ট জমা দিয়েছিল এই কোবিন্দ কমিটি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, বিভিন্ন মঞ্চে আলোচনার পরে কোবিন্দ কমিটির এই রিপোর্ট অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে সংসদের শীতকালীন অধিবেশনে এই বিলটি পেশ করা হবে। আবার অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন তিনি আবার এই মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার মতে এক দেশ এক ভোট আসলে বিজেপির আর একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। কংগ্রেস, তৃণমূল, সিপিএম বিভিন্ন বিরোধী দলগুলো গোড়া থেকে এই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনা করছে। তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো ব্যবস্থা চালু করতে চাইছে। আর যদি তা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পুরোপুরি পরিপন্থী। বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি এরকমও ভয় পাচ্ছে যে এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট হবে এবং আঞ্চলিক দলগুলো খড়কুটোর মতো ভেসে যাবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা একেবারেই ভেঙে পড়বে এরকমই মনে করছে কংগ্রেস। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিজেপির অঙ্ক শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলোর পক্ষে আসন সমঝোতা করা সহজ হবে, কিন্তু একই সঙ্গে যদি বিধানসভা ভোট জুড়ে দেওয়া যায় তাহলে কংগ্রেসের যে সহযোগী আঞ্চলিক দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে একটা কি বলা যেতে পারে একটা কাজিয়া পরিস্থিতি তৈরি হবে, নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। আর তাতে কি হবে? তাতে আখেরে বিজেপিরই লাভ হবে। আর বিরোধীরা আশঙ্কা করছে যে এই নীতি যদি কার্যকর হয় তাহলে এরপর তো রাজ্য নির্বাচন কমিশনগুলোকে কার্যত ক্ষমতাহীন করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে পঞ্চায়েত আর পুরসভা ভোটকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে, ওই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আর এই আশঙ্কা আরও জোরালো হচ্ছে কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্টে জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপ সংক্রান্ত যে মামলা, সেখানে ধাপে ধাপে উপত্যকার পঞ্চায়েত থেকে বিধানসভার ভোটের আয়োজনের কথা বলেছে এই মোদী সরকার। আর তাছাড়া ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালুর পর কেন্দ্রে বা কোনো রাজ্যে 5 বছরের আগে নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে তা নিয়েও প্রশ্ন থাকছে। যদিও লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পক্ষে মোদী সরকারেরও যুক্তি আছে। কি সে যুক্তি হলো এতে নির্বাচনের বিপুল পরিমাণ খরচ কমানো সম্ভব হবে এবং একটি ভোটার তালিকাতেই 2টি নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। আর ভোটের যে আদর্শ আচরণ বিধি তার জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকে, সেটাও হবে না। নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশন এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে বলে কেন্দ্রের যুক্তি, কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে গেলেও খুব সহজে কি লোকসভায় পাশ হবে? মনে রাখতে হবে লোকসভা এনডিএ সরকার, লোকসভায় কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে এরকম ভাবার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কতটা সম্ভব হবে বা কতটা স্মুথ হবে এই বিল পাশ করানো তা নিয়ে চিন্তার অবকাশ রয়েছে। বিশেষত যখন শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনের আগে অনেকটা সময় বিরোধীদের হাতে এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে।
এবং বিরোধীরা যে হাত গুটিয়ে বসে থাকবে না তা বলাই যায়। সুতরাং এবারের শীতকালীন অধিবেশন আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে।